নবম শ্রেণী ক্লাস 9-এর বাংলা রাধারানী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও। সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব দাও, তাতে আমার ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। রাধারানী কোথায় গিয়েছিল? মায়ের সেই রথতলায় গিয়েছিল। এখানে কোন মামলার কথা বলা হয়েছে? জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে রাধারানীর মায়ের যে মামলা হয়েছিল সেই কথা বলা হয়েছে। হাইকোর্টের মামলায় হেরে যাওয়ার ফলে রাধারানীদের কি অবস্থা হয়েছিল? রাধারানীদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। হাইকোর্টে হেরে যাওয়ার পরে রাধারানীদের দিন কিভাবে কাটতো? বাড়ি থেকে উৎখাত হয়ে রাধারানীর মা কুটিরে থাকেন এবং দৈহিক পরিশ্রমে তাদের দিন কাটে। রাধারানী গল্পে কোন মাসের উল্লেখ করা হয়েছে? শ্রাবণ মাসের উল্লেখ করা হয়েছে। রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল? রাধারানী মায়ের পথ্যের জন্য বনফুল তুলে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? বনফুলের মালা বিক্রি করে মার পথ্য সংগ্রহ করার জন্যই সে একা রথের মেলায় গিয়েছিল। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল কেন? প্রবল বৃষ্টির কারণে রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল। মালা কেউ কেন কিনল না? প্রবল বৃষ্টিতে মেলা খুব শীঘ্র ভেঙে গেল, তাই মালা কেউ কিনল না। রাধারানী কেন উচ্চস্বরে কাঁদিল? অন্ধকারে বাড়ি ফেরার সময় কেউ একজন রাধারানীর ঘাড়ের উপর পড়ায় রাধারানী উচ্চস্বরে কেঁদে উঠল। রাধারানী রোদন বন্ধ করিয়া কি বলেছিল? রোদন মানে কান্না বন্ধ করিয়া কি বলেছিল? বলেছিল সে দুঃখী লোকের মেয়ে, তার মা ছাড়া আর কেউ নেই। রাধারানী বড় বালিকা, কিভাবে এই ধারণা হয়েছিল? পথিক প্রথমে রাধারানীর গলার আওয়াজে এবং পরে তার হাতের ছোঁয়ায় বুঝতে পারেন রাধারানী খুব ছোট একটি মেয়ে। রাধারানীর বয়স কত ছিল? 10 থেকে 11 বছর। বালিকার হৃদয়ের মধ্যে কি লুক্কায়িত আছে? যে বনফুলের মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল তা রাধারানীর বুকের মধ্যে লুকানো ছিল। পথিক কেন মালার সন্ধান করেছিল? পথিক তার গৃহ দেবতাকে পড়ানোর জন্য মালার সন্ধান করেছিল। কখন ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? ঘরের আলোয় ভালোভাবে দেখে পথিকের দেওয়া মুদ্রার টাকা হলে তাই ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। রাধারানী কেন ভিজে কাপড়ে থাকতো? রাধারানীর দুটি মাত্র কাপড় থাকায় সে ভিজে কাপড়ে থাকতো। আগুন জ্বলিতে কাজে কাজে কেন বিলম্ব হইল? ঘরে তেল না থাকায় চালের খড় পেরে চকমুকি ঠুকে আগুন জ্বালাতে গিয়ে বিলম্ব হলো। রাধারানী বাইরে এসে কি দেখলো? যে ব্যক্তি টাকা দিয়েছিল তিনি চলে গেলেন। যে ব্যক্তি টাকা দিয়েছিলেন তিনি চলে গেলেন। পদ্মলোচনকে পথিক কি বলেছিল? পদ্মলোচনকে পথিক দুটি কাপড়ের দাম দিয়ে রাধারানীকে পৌঁছে দিতে বলেছিল। বালিকার হৃদয়ের মধ্যে কি লুক্কায়িত আছে? যে বনফুলের মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল তা রাধারানীর বুকের মধ্যে লুক্কায়িত ছিল। পথিক কেন মালার সন্ধান করেছিল? পথিক তার গৃহ দেবতাকে পড়ানোর জন্য মালার সন্ধান করেছিল। রাধারানীর বয়স কত ছিল? 10 থেকে 11 বছর। তো এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও।